ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। গীতার কর্মযোগে 22 নম্বর শ্লোকে ভগবান তার প্রিয় শিষ্য অর্জুনকে বলছে, নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবপ্তম অবপ্তম বর্ত এবচ কর্মণি। কি বললেন? ভগবান বলছেন যে ন মানে নেই, মে মানে আমার, পার্থাস্তি পার্থ অস্তি, হে পার্থ মানে হে অর্জুন, অস্তি মানে এই লোকে বা এইখানে, কর্তব্যম আমার কর্তব্য বলতে কিছু নেই। কোথায় নেই? ত্রিষু লোকেষু কিঞ্চন, ত্রিষু ত্রিলোকে, ত্রিষু লোকেষু ত্রিলোকে আমার কিঞ্চন, কিঞ্চন মানে কিঞ্চিত মাত্র। বলছে হে পার্থ, এই তিন লোকে, তিন লোক স্বর্গ মর্ত পাতাল, বলছে এই তিন লোকে কিঞ্চিত মাত্র আমার কর্ম নেই, কোনো কর্তব্য কর্ম নেই। তারপরে কি বলছেন? ন অনবাপ্তম অবাপ্তব্যম বর্তা এবচ কর্মণি। ওটা সন্ধি বিচ্ছেদ করে হলো ন মানে না, তারপরে বলছে অনবাপ্তম মানে অপ্রাপ্ত, তারপরে বলছে অবাপ্তব্যম অর্থাৎ প্রাপ্তর, বর্ত, বর্ত কথার মানে কি? ব্যাপিত আছি, এবচ কর্মণি মানে কর্মেতেই, এবচ মানে এই কর্মেতেই, এবচ কর্মণি, কর্মণি কথার অর্থ হলো তবুও আমি এই কর্মেতেই ব্যাপিত আছি। অর্থাৎ ভগবান এখানে বলছেন যে অর্জুনকে, যে অর্জুন এই ত্রিলোকের মধ্যে আমার কিছু করণীয় নেই এবং আমার অপ্রাপ্ত বা প্রাপ্তও কিছু নেই, তথাপি আমি সর্বদা কর্মানুষ্ঠানে ব্যাপিত আছি। এই কথা ভগবান অর্জুনকে বললেন। এটা শুধু অর্জুনকে নয়, অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতির উদ্দেশ্যে ভগবান এই কথা বললেন। কেন বললেন এই কথা? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনের অবস্থা দেখে ভগবান এই কথা বলছেন। কারণ অর্জুন তো কর্ম করতে চাইছে না, তো সে তো কর্ম ছেড়ে দিচ্ছে, অর্থাৎ তার কর্ম হলো যুদ্ধ করা। সেই যুদ্ধ সে করবে না, তার যে ধনুর্বাণ গান্ডীব সেটা ফেলে দিয়ে সে হাত জোড় করে বসে গেছে, সে যুদ্ধ করতে চাইছে না। তো সেই সময় ভগবান তাকে অনেক কিছু বলছেন, বলতে বলতে এই কথা বললেন। কি বললেন? নিজেরকে দিয়ে উদাহরণ হিসাবে তিনি নিজেকে তুলে ধরলেন অর্জুনের সামনে, আর অর্জুনের দ্বারা সমগ্র মানব জাতির সামনে ভগবান নিজের কথা বলছেন। কি বলছেন? বলছেন যে এই ত্রিলোকের মধ্যে, ত্রিলোক মানে স্বর্গ মর্ত পাতাল, এই ত্রিলোকের মধ্যে আমার কিছু করণীয় নেই, ভগবানের কিছু করণীয় নেই। কেন করণীয় নেই? তার কারণ ভগবান তো তিনি স্বয়ং পূর্ণ, তিনি তো সব কিছু করেছেন। তো তিনি যখন সব কিছু করে দিয়েছেন, তারপরে আর তার করণীয় কি থাকবে? তিনি তো সৃষ্টিটাকে এমনভাবে করে দিয়েছেন যে সেই সৃষ্টির মধ্যে তার আর কিছু করণীয় নেই।
এইবার বলছে যে আমার অপ্রাপ্ত বা প্রাপ্ত কিছু নেই, অর্থাৎ আমি কিছু পাইনি এমনও আমার নেই, কারণ আমার তো সবই আছে, আমি তো স্বয়ং সম্পূর্ণ। এবং প্রাপ্ত অপ্রাপ্তও কিছু নেই, আবার প্রাপ্তও কিছু নেই, কারণ সে তা ভগবানের কাছে নেই এমন কিছু এই জগৎ সংসারে নেই, সবই ভগবানের আছে। আবার তার কিছু অভাব আছে সেটাও নেই, তো তাকে কিছু পেতে হবে এমনও নয়, তিনি তো স্বয়ং সম্পূর্ণ। তাই ভগবান বললেন যে আমার অপ্রাপ্ত বা প্রাপ্ত কোনো কিছুই নেই। তথাপি আমি, এরপরে বলছে তবুও আমি, মানে তথাপি আমি সর্বদা কর্মানুষ্ঠানে ব্যাপৃত আছি। সর্বদা মানে সর্বক্ষণ কর্মানুষ্ঠানে ব্যাপৃত আছে, মানে কর্মের মধ্যে যুক্ত আছে। কেন কেন কর্মের মধ্যে যুক্ত আছেন ভগবান? কারণ এই ত্রিভুবনের কল্যাণের জন্য, এই জগতের কল্যাণের জন্য, অর্থাৎ জগতে শুধু মানুষ নয়, জগতে তার সৃষ্টির সব কিছু যাতে ভালো হয়, মঙ্গল হয়, কল্যাণ হয়, সেই জন্য ভগবান সর্বদা কর্মে যুক্ত থাকেন। অর্থাৎ ভগবান এটা বলছেন যে আমি তো আমার নিজের স্বস্বরূপে লীন হয়ে আনন্দে বিভোর হয়ে থাকতে পারি, কিন্তু তা না করে এই জীবগণের কল্যাণের জন্য আমি কর্মে নিয়োজিত রাখি নিজেকে, এবং নিজে সর্বদা সর্বক্ষণ এই কর্মের মধ্যে ব্যস্ত থাকি। এই শ্লোকের কথা বা ব্যাখ্যাটা আমরা জানলাম। এইবার আমাদের যে প্রয়োজন যেই ব্যাখ্যার, সেটা আমরা এখন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথার আলোকে বুঝব। মানব জাতিকে প্রেম ভক্তি শিক্ষা দেবার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। আমরা পাই সেই ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র, তার জীবনী পড়লে আমরা এটা ঠিক বুঝতে পারি যে তিনি এসে মানুষকে শিক্ষা দিয়ে গেছেন। কৃষ্ণের যদি দাপর যুগে দেখি অবতার শ্রীকৃষ্ণ, তিনি সমস্ত জীবন ধরেই মানুষকে শিক্ষা দিয়ে গেছেন। এসেছেন বুদ্ধদেব, এসেছেন যীশুখ্রিস্ট, এসেছেন চৈতন্যদেব এবং এসেছেন শ্রীরামকৃষ্ণ। সকল অবতাররাই তারা মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য সারাটা জীবন তারা এই শিক্ষা দিয়ে গেলেন। কি শিক্ষা দিলেন? যাতে মানুষ এই সত্যের পথে থেকে জীবনযাপন করে এবং সেই পথ ধরে চলে তারা জীবনের লক্ষ্যে বা আদর্শে পৌঁছতে পারে, ঈশ্বর লাভ করতে পারে। তো তারা মানুষকে এই পথ দেখানোর জন্য আসেন। বলা হয় যে অবতার পুরুষদের প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত অপরের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন তাঁর মানে ঈশ্বরের নানা রূপ, নানা লীলা। ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎ লীলা। তিনি মানুষ হয়ে, অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শিখাবার জন্য। দেখো না, চৈতন্যদেব অবতারের ভিতরেই শ্রী ভগবানের প্রেম ভক্তি আস্বাদন করা যায়। ঠাকুর এখানে খুব সুন্দর কথা বললেন এবং কত সুন্দরভাবে এই গীতার এই 22 নম্বর শ্লোকটার ব্যাখ্যা ঠাকুর করে দিলেন। মানে এই শ্লোকটার থেকে আমরা এটার ব্যাখ্যা পেয়ে যাই। ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন যে তাঁর ঈশ্বরের নানা রূপ, নানা লীলা। এই যে ভগবান যে কর্ম করতে আসেন অবতার হয়ে, মানব দেহ ধারণ করে, এই ভগবানের কর্মটা সম্পূর্ণটাই যেহেতু তার নিজের জন্য নয়, তাই এটাকে লীলা বলা হয়। তিনি অপরের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য বিভিন্ন রকমভাবে একের পর এক তিনি ঘটনা করেন এবং তার সঙ্গে নিজেকে যুক্ত রাখেন। তাই এটা ভগবানের লীলা। এবার বলছে এই লীলার মধ্যে ভাগ ভাগ আছে।
কতগুলো ভাগের কথা ঠাকুর বললেন। প্রথমে বললেন ঈশ্বর লীলা। ঈশ্বর লীলা মানে স্বয়ং ভগবান, তিনি যে ভগবান সেটা বোঝানোর জন্য যেই ঘটনাগুলো তিনি করেন সেটা হলো ঈশ্বর লীলা। তারপরে বলছেন যে দেবলীলা। দেবলীলা কি? এটা ভক্ত আর ভগবানের লীলা। যে ভক্ত সে যেই দেবতার বা দেবীর উপাসনা করে তাকে দেখার জন্য, তার দর্শনের জন্য ভগবান সেই ভক্তের মন দেখে তার সঙ্গে লীলা করেন, এটা হলো দেবলীলা। তারপরে বলছে নরলীলা। নরলীলাটা কি? এটা ভক্ত, ভগবান এবং এই জগৎ, মানে সমস্ত কিছু নিয়ে এই লীলাটা হয়। মানে শুধু ভক্ত ভগবান সেখানে নেই, তার মধ্যে এই জগৎটাও থাকে। এরপরে থাকছে জগৎ লীলা। এই জগৎ লীলাটা কি? এই জগৎ লীলা হলো যে কোনো একজন দুইজনের জন্য নির্দিষ্টভাবে লীলা নয়, এটা জগতের অনেক মানুষের জন্য বা জগৎবাসীর জন্য, জগতের সব মানুষদের জন্য তিনি কিছু ঘটনা ঘটান বা কিছু তিনি লীলা করেন, এটাকে বলা হয় জগৎ লীলা। তাই বলছে যে ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা আর জগৎ লীলা, এত রকমভাবে ভগবান কর্ম করেন। তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন। প্রত্যেক যুগে কিন্তু ভগবান আসেন এই পৃথিবীতে। এসে তিনি কি করেন? বলছে তিনি এসে মানুষের উদ্ধারের জন্য, ঠাকুর বলছেন প্রেম ভক্তি শেখাবার জন্য তিনি অবতার হয়ে আসেন। কারণ ভগবান এটা খুব ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা এবং নিঃস্বার্থ যে সেবা, সেটাই ভগবান চান, আর এটাকেই বলে প্রেম ভক্তি। এটাই দ্বারা ভগবান ভক্তের কাছে বাধা পড়ে যান। তাই বলছে এইটা মানুষকে শেখানোর জন্য অবতার পুরুষরা আসেন। তা বলছে দেখো না চৈতন্যদেব, ঠাকুর উদাহরণ দিলেন যে চৈতন্যদেবের দিকে দেখো, চৈতন্যদেবের জীবনীটা দেখো। চৈতন্যদেবের জীবনী একটু ভালো করে পড়লেই বোঝা যায় যে চৈতন্যদেব যেন এই প্রেম ভক্তি, ভগবানের প্রতি ভালোবাসা এবং ঠিক ঠিক ভক্ত হয়ে ওঠার জন্য যে শিক্ষাগুলো আমাদের শাস্ত্রে আছে সেগুলো চৈতন্যদেব নিজের জীবনে পালন করে দেখিয়ে গেলেন এবং সেই শিক্ষাই তিনি দিয়ে গেলেন সকল মানব জাতির উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে। তারপরে ঠাকুর বলছেন অবতারের ভিতরেই শ্রী ভগবানের প্রেম ভক্তি আস্বাদন করা যায়। বলছে এই যে ভক্তরা প্রেম ভক্তি শিক্ষা পেল, তো সেই প্রেম ভক্তিটা সে আস্বাদন করবে কি করে? সে তো ভগবানকে দেখতে পাচ্ছে না, তো কার মধ্যে দিয়ে সেই প্রেম ভক্তির স্বাদটা সে পাবে? বলছে এই অবতার পুরুষদের মধ্যে দিয়ে। যেমন আমরা যদি রামকে ভজনা করি, কৃষ্ণকে ভজনা করি, চৈতন্যদেবকে করি, শ্রীরামকৃষ্ণকে করি, তাদের মধ্যে দিয়েই আমরা ঈশ্বরের প্রেম ভক্তি আস্বাদন করতে পারব। তাই অবতার এসে মানুষকে এই শিক্ষাগুলো দিয়ে যান যে অবতারকে দেখলে বা অবতারের উপাসনা করলে, অবতারকে দর্শন করলেই ঈশ্বর দর্শন হয়, ভগবানকে দেখা হয়। তাই এই কথাই ঠাকুর এইখানে বুঝিয়ে দিলেন। এবং এই যে ভগবান গীতাতে যে শ্লোকটা বলে দিলেন সেটার ব্যাখ্যা আমরা এখানে কিভাবে পেলাম? যে ভগবান বললেন যে আমার কোনো কর্ম না থাকলেও আমি সর্বদা কর্ম করতে থাকি, কারণ এই কর্মর মধ্যে যুক্ত থাকি বলেই এই জগতের মানুষের মঙ্গল কল্যাণ হয় এবং সেই শিক্ষাটা আমাকে এসে দিতে হয়। সুতরাং আমার কর্ম ছাড়া থাকার জো নাই, আমি সবসময় কর্মর মধ্যেই ব্যস্ত থাকি। এই কথা বলে ভগবান পরোক্ষভাবে এই শিক্ষা দিলেন যে আমরাও যাতে সর্বদাই কিছু না কিছু কর্মের মধ্যে ব্যস্ত থাকি। আর এই কর্ম সম্বন্ধে কি বলা আছে? যে কর্ম শুধু যে শরীর দ্বারাই বা কর্মেন্দ্রিয় দ্বারাই যে কর্ম করা হয় সেটাই কর্ম, তা নয়। এখানে শাস্ত্রে বলছে যে মানুষ
তিন রকমভাবে কর্ম করে। একটা কর্ম করে সে কর্মেন্দ্রিয় দ্বারা, হাত পা দিয়ে, শরীর দিয়ে। দ্বিতীয়, সে তার মন দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে কর্ম করে। আর তৃতীয়, সে কিভাবে কর্ম করে, সে তার যে কথার দ্বারা সে কর্ম করে। তো কায়িক, বাচিক এবং মানসিক, এই তিনভাবে মানুষের কর্ম হয়। তাই প্রত্যেকটা মানুষ কিন্তু সর্বদাই সবসময় কিছু না কিছু কর্মের মধ্যে যুক্ত থাকে এবং সেই কর্মগুলো তাকে ঠিকভাবে করতে হয়। ভগবান এই শিক্ষাই দিচ্ছেন এবং পরোক্ষভাবে এটাও বলছেন যে কর্ম ছাড়া থাকা যাবে না। সবসময় কিছু না কিছু কর্মের মধ্যেই থাকতে হবে এবং সেটা তোমার কর্তব্য কর্ম হিসাবেই করতে হবে। সেটাই ভগবান এই শ্লোকের দ্বারা অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের সমগ্র মানব জাতির উদ্দেশ্যে এই শিক্ষা দিলেন। ভগবান 22 নম্বর শ্লোকে অর্জুনকে এই কথা বলার পরে এরপরে বলছেন, যদি অহং না বর্তেয়ম, এরপর ভগবান বললেন, যদি অহং না বর্তেয়ং ইয়াতু কর্মণ্যতন্দ্রিতঃ মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। বলছে যদি, যদি মানে হলো এখানে অথবা, এখানে সন্ধি বিচ্ছেদ হবে। হি অহং, অহং আছে, এটা হি অহং। বলছে যদি অহং মানে আমি, হি মানে হই, ন বর্তেয়ম, ন মানে না, বর্তেয়ম মানে হলো প্রবৃত্ত হওয়া। যদি আমি প্রবৃত্ত না হই কিসে, জাতু, জাতু কথার মানে হলো কদাচিৎ, কখনো। কর্ম, এটা হলো কর্মণ্য অতীন্দ্রিতঃ। তো কর্মে মানে কর্মণি অতন্দ্রিতঃ, কর্মণি মানে কর্মে, অতন্দ্রিতঃ মানে অনলসভাবে। যদি আমি কর্মে প্রবৃত্ত না হই, তারপরে বলছে মম মানে আমার, বত্ম, বত্ম কথার মানে হলো মার্গ, মার্গ মানে যেইভাবে আমি চলছি সেটা মার্গ। অনুবর্তন্তে, অনুবর্তন্তে মানে অনুসরণ করবে, অনুবর্তন্তে মনুষ্যাহ, মনুষ্য মানে হলো মনুষ্যগণ, মনুষ্যাহ পার্থ সর্বশঃ, পার্থ মানে হে পার্থ, হে অর্জুন, সর্বশঃ মানে সর্বতোভাবে, সব রকম ভাবে, সর্বভাবে। তাহলে ভগবান এখানে কি বললেন? ভগবান বললেন, হে পার্থ, আমি যদি অনলসভাবে কর্ম না করি, অর্থাৎ আমি যদি কর্মটা বন্ধ করে দিই, আমি যদি কর্ম না করি, তবে মানবগণ সর্বতোভাবে আমারই জীবন পথ অনুসরণ করবে, অর্থাৎ তারাও কর্ম করবে না, কেউই কাজকর্ম কিছুই করবে না, অলসভাবে জীবন কাটাবে। সুতরাং আমি যেভাবে জীবনযাপন করে যাব, মানুষেরা, মনুষ্যগণ ঠিক সেভাবেই দেখে নিজেদের জীবনকে সেইভাবে চালিত করবে। এটা ভগবান অর্জুনকে বলে দিলেন। এই কথা ভালোভাবে বুঝতে গেলে আমরা আসি যুগাবতার ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জীবনীর দিকে এবং যুগজননী শ্রীমা সারদা দেবীর জীবনের দিকে। প্রথমে ঠাকুরের জীবনটা ভাবুন। জীবনের শেষ দিন পর্যন্ত ঠাকুর জীবের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য কর্ম করে গেলেন। কি না করছেন ঠাকুর! শুধু ঠাকুর নয়, এর আগের অবতাররা যারা এসেছেন তারাও, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র, তাদের অবসরটা কোথায় ছিল? সব সময় তারা কিছু না কিছুর মধ্যে যুক্ত রয়েছেন। তাই আমাদের শাস্ত্রে বলে
যে এই অবতার পুরুষদের এদের সাধন ভজন, ত্যাগ তপস্যা, ধর্মাচরণ, এমনকি দুষ্টের দমনের জন্য যে যুদ্ধ বিগ্রহ তারা করে থাকে, সে সব কিছুর প্রচেষ্টার পেছনে থাকে একমাত্র জীবকল্যাণের ইচ্ছা বা জীবকল্যাণ। এই জন্যই তারা এগুলো করে। কারো দমন করছে, কাউকে কিছু করছে। দেখুন, ভগবান স্বয়ং মহাভারতের যুদ্ধে থাকলেন, কিন্তু অস্ত্র ধরলেন না। তিনি জীবের কল্যাণের জন্য এই যুদ্ধ হচ্ছে, সব কিছুই তিনি দেখছেন, রয়েছেন, কিন্তু তিনি কতটা কর্ম করে যাচ্ছেন প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে, কিন্তু তিনি হাত গুটিয়ে বসে নেই, ওইখানে উপস্থিত থাকলেন। তো দেখুন, এই যে রামচন্দ্র রাক্ষসদের বধ করলেন, দুষ্টকে দমন করলেন, রাবণকে বধ করলেন, কুম্ভকর্ণকে বধ করলেন, এগুলো কি দুষ্টের দমন করছে কিসের জন্য? এতেও তাদের কল্যাণ। যাদের বধ করলেন তাদেরও তিনি ভগবান বধ করে মুক্ত করে দিলেন এবং সমস্ত জীবের, মানুষগণের, প্রজাগণের সবার মঙ্গল করলেন। ঠিক দেখুন, যেই অবতার যখন যখন এসেছেন, সেই যুগ প্রয়োজনে ঠিক সেই রকম কর্মই তারা করে গেছেন। আর প্রত্যেকটা কর্মের পিছনে, প্রত্যেকটা কর্ম, ছোট বড় সকল কর্মের পিছনে কায় মনোবাক্যে তারা সবার মঙ্গলের জন্য, কল্যাণের জন্য কর্ম করেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের দিকে তাকালে আমরা সেটা পরিষ্কারভাবে বুঝতে পারি। ঠাকুর যা যা করলেন সব এই কলিযুগের মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। এবার আমরা যদি শ্রীমা সারদা দেবীর জীবনের দিকে তাকাই, সেখানে কর্মের অবসর বলে, অলসতা বলে, কুড়েমি বলে যে কিছু আছে, সেই জিনিসটাই আমরা খুঁজে পাই না। সেই অক্ষরটাই শ্রীমা সারদা দেবীর ডিকশনারির মধ্যে ছিল না। অলসতা, কুড়েমি, কর্ম না করা, এটা মায়ের জীবনের মধ্যে কোথাও পাওয়া যায় না। শ্রীমা ছোট্ট থেকে সেই যে তার কর্ম, মানুষ দুর্ভিক্ষের জন্য এসে খিচুড়ি খাচ্ছে খিদেতে, আর মা সেইখানে পাখা নিয়ে গিয়ে হাওয়া করছেন। এই যে কর্ম অপরের জন্য মার শুরু হয়েছিল, জীবনের শেষ দিন পর্যন্ত মা ক্রমাগত কর্ম করে গেছেন, সেবা কর্ম। নিজের কথা ভেবে মা কর্ম করেছেন বলে সেখানে পাওয়াই যায় না। সারাক্ষণ শুধু সেবা কর্ম করে যাচ্ছেন। শেষ বয়সে বাতের ব্যথা, হাঁটতে পারছে না, বিছানার থেকে উঠতে পারছেন না, পা সোজা করে বসতে পারছেন না, এত কষ্ট, খুঁড়িয়ে খুঁড়িয়ে পা টেনে টেনে চলছেন। সেই সময় পর্যন্ত জপে বসে তার সন্তানদের, তার ভক্তদের কল্যাণের জন্য মা জপ করছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন সবার মঙ্গলের জন্য। কি শিক্ষা দিচ্ছেন মা? যে আমাদের সব সময় কিছু না কিছু শুভ কর্মের মধ্যে নিজেদেরকে অবশ্যই যুক্ত রাখতে হবে। এই শিক্ষাই মা আমাদের দিলেন। সুতরাং ঠাকুর মার শিক্ষার পরে যদি আমরা স্বামীজির জীবনের দিকে তাকাই, স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, ঠাকুরের সন্তানদের প্রত্যেকের জীবনের দিকে তাকান, দেখুন কি অক্লান্ত পরিশ্রম তারা করেছেন, কি কর্ম তারা করে গেছেন, কিন্তু সমস্তই নিঃস্বার্থ কর্ম। এই জীব জগতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য তারা কর্ম করে গেছেন। স্বামীজি, একটা ঘটনা বলি, এই পরিপ্রেক্ষিতে খুব ভালো লাগবে ঘটনাটা আমাদের স্মরণ করলে। স্বামীজি বিদেশ থেকে এসেছেন প্রথমবার। দ্বিতীয়বার বিদেশে যাওয়ার আগে স্বামীজির সঙ্গে হরি মহারাজের দেখা হয়েছে, স্বামী তুরীয়ানন্দজির। তো তুরীয়ানন্দজি একটু ধ্যান প্রকৃতির মানুষ ছিলেন, অর্থাৎ ধ্যান করতে ভালোবাসতেন। তিনি জপ ধ্যানের মধ্যেই ডুবে থাকতে চাইতেন এবং ডুবে থাকতেন। তো সেই হরি মহারাজের সঙ্গে স্বামীজির একবার দেখা হয়েছে। তো স্বামীজি হরি মহারাজকে বলছেন যে বেদান্ত প্রচারের জন্য, যে বেদান্ত নিজের জীবনে পালন করলে সেই জীবন কেমন হয় সেটা দেখানোর জন্য হরি মহারাজকে তিনি বিদেশে পাঠাতে চান। সেখানে হরি মহারাজ যাবেন এবং তার জীবন, সেইখানকার
মানুষদেরকে দেখানো হবে যে বেদান্তের যে জীবনের কথা আমরা পাই, সেই জীবন যে হয় মানুষের, সেই রকম জীবন যে মানুষ যাপন করতে পারে, তার উদাহরণ হিসাবে হরি মহারাজের কে সেইখানে যাওয়া, বিদেশে যাওয়া। তো বিদেশে যাওয়ার কথা হরি মহারাজকে যখন স্বামীজি বলছেন, তখন হরি মহারাজ স্বামীজির কথায় রাজি হচ্ছেন না, তিনি না করে দিচ্ছেন, তিনি যেতে চাইছেন না। তখন স্বামীজি হরি মহারাজকে বলছেন, স্বামীজির চোখে তখন জল এসে গেছে। স্বামীজি হরি মহারাজকে বলছেন যে, হরি ভাই, ঠাকুরের কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল, আর তোমরা আমার এই কাজে এতটুকু সাহায্য করবে না? স্বামীজি ছোটোর থেকেই আমরা পাই যে প্রচণ্ড চঞ্চল ছিলেন, সেই সঙ্গে তার ওই নেতার ভাব একটা ছিল। ঠাকুরও বলছেন যে সেইভাবে তিনি বন্ধুদের সঙ্গে থাকার সময় থেকেও দেখা যেত সব কিছুতে আগিয়ে যেতেন, সব সময় কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত থাকতেন। ঠাকুরের কাছে আসার পর থেকেও স্বামীজি অনেক কাজ করে গেলেন। ঠাকুর তাকে কি গুরু দায়িত্ব দিয়ে গেলেন, সমস্ত সংঘের, তার অন্য সব ঠাকুরের সন্তানদের দায়িত্ব সব কিছু স্বামীজির উপর দিয়ে গেলেন। স্বামীজি নিজের জীবনের কথা না ভেবে অক্লান্ত পরিশ্রম করতে করতে এত অল্প বয়সে চলে গেলেন। কিন্তু এই যে এত পরিশ্রম করে গেছেন, সেই তার কাজে সাহায্য করার জন্য হরি মহারাজকে স্বামীজি বলছেন, তার চোখে জল এসে গেছে স্বামীজির, বলছেন, হরি ভাই, ঠাকুরের কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে গেল, জীবন পাত করে দিলাম, আর তুমি এই কাজে এতটুকু সাহায্য করবে না? তো হরি মহারাজ তখন স্বামীজির কথায় রাজি হয়ে গেলেন। তো এই যে জীবনের ঘটনা আমরা পেলাম, এতে সত্যিই তাই যে স্বামীজি সর্বক্ষণ শুধু ঠাকুরের জন্য কাজ করে গেছেন। তো ঠাকুরের সন্তানরাও তাই, প্রত্যেকটা সন্তানই কেউ জপ ধ্যানের দ্বারা, কেউ তার সে ভাব প্রচারের দ্বারা বিভিন্নভাবে তারা এই সংঘের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, ভক্তদের মঙ্গলের জন্য কর্ম করে গেছেন। আর এই কর্ম যেটা, সেটাকে বলা হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা। এটা সেই ঠাকুর দেখিয়ে দিয়ে গেছেন পথ, নিজে করে দিয়ে গেছেন। সেই পথ ধরেই শ্রীমা সারদা দেবী আরও দেখালেন যে তোমার সকাল থেকে রাত পর্যন্ত তোমরা যেই কাজই করো না কেন, সব কাজ সেবাভাবে করা যায় এবং সেবাভাব নিয়েই করতে হয়, সেটা শ্রীমা সারদা দেবী দেখিয়ে দিয়ে গেলেন। এবং সেই শিবজ্ঞানে জীবসেবার কাজ স্বামীজি ঠাকুরের সন্তানরা সারা জীবন করে গেলেন এবং সেই সঙ্গে এই শিক্ষা দিয়ে গেলেন, আমরা যারা ঠাকুরের ত্যাগী গৃহী সন্তানরা আছি, ভক্তরা আছি, আমরাও যাতে ঠিক এই পথ অনুসরণ করেই জীবন যাপন করি। এইভাবেই যাতে আমরা কর্ম করার মধ্যে দিয়ে কায় মনোবাক্যে ঠাকুর মা স্বামীজির কাজ করতে করতে এই জীবন শেষ করে দিই। আমাদের জীবনের এই মন্ত্র যাতে সব সময় থাকে যে তব কাজে যেন জীবনও যায়, তার কাজ করতে করতেই আমরা জীবন তার চরণে উৎসর্গ করে দেব। এই হলো আমাদের আদর্শ, এই হলো আমাদের জীবনে চলা। এটা কে দেখিয়ে গেলেন? এটা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দেখিয়ে গেলেন। নিজে হাতে শিবজ্ঞানে জীবসেবা করলেন, কলাইঘাটাতে করলেন এবং দেওঘরে করলেন, এবং নিজের জীবনের সেই শিক্ষা তিনি স্বামীজির মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দিলেন। শ্রীমা সারদা দেবী সেটা বুঝে নিলেন, নিয়ে সব কাজের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করে দিলেন। সবাই এই শিক্ষাই পেয়ে গেল যে না, সব কিছু এই শিবজ্ঞানে জীবসেবার ভাবে করা যায়। এটা শ্রীমা সারদা দেবীর একটা বিরাট বড় অবদান, যেটার পথ আমরা যদি ঠিকভাবে ধরতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের কি গৃহী কি সংসারী সবাই সব কিছু এই সেবাভাব নিয়ে করতে পারবো। প্রত্যেকটা কাজ সেবাভাব নিয়ে করতে পারবো। শুধু এই ভাবটা মনে থাকবে তা নয়, কায় মনোবাক্যে এটাকে আমরা পালন করে চলতে পারবো। তাই এইখানে ভগবান বললেন যে তিনি যদি কাজ না করেন, তাহলে তার দেখা দেখি কেউ
কাজ করবে না। তাই বললেন, আমি যদি কর্ম না করি তাহলে এই মানবগণ তারাও কর্ম করবে না। তাই আমি অনলসভাবে কর্মের মধ্যে যুক্ত থাকি বলেই মানবগণ সেই শিক্ষা পেয়ে তারাও তাদের কায় মনোবাক্যে কর্মের মধ্যে যুক্ত থাকবে এবং সেই রকম কর্ম তারা করে জীবনযাপন করবে। এই ছিল ভগবানের অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে শিক্ষা দেওয়া, যে কায় মনোবাক্যে সর্বদা শুভ কর্ম করে যেতে হবে, আর সেটা অবতার পুরুষদের দেখানো পথ ধরেই করতে হবে, সেইভাবেই জীবন পথে এগিয়ে চলতে হবে। এই ছিল এই দুটো শ্লোকের মধ্যে দিয়ে ভগবানের দেওয়া অমূল্য শিক্ষা। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।